মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, আমি সকলকে অনুরোধ করব করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানানোর জন্য এবং ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমি সকলকে অনুরোধ করব করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানানোর জন্য এবং ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। ভারত মাতা কি। গ্রাম পর্যন্ত মানুষের উপর আঘাত হানা হতো, মানুষের গণতন্ত্রকে কবর দেওয়া হতো বন্ধুগণ, আর আজকে তারাই বলছে এ রাজ্যে গণতন্ত্র নেই। মাঝখানে উঠছে না, আরে খায়া তো মাত্র আইছে। কিভাবে ভোট দিতে দিত না, কিভাবে মরা ভোটকে দিত, কারণ আমরা অনেকেই জানি। আমরা ধন্যবাদ। বিভিন্ন মিসাইল আমাদের উপর আসতো, কিন্তু কোনোটাই আমাদের ভারতবর্ষে এসে পড়েনি, আকাশে সেটা আমরা সুন্দরভাবে দেখতে পেয়েছি। তো মোদীজির নেতৃত্বে ক্রমবর্ধমান আমরা ডেভেলপ সামাজিক ভাতা বৃদ্ধি করার, সামাজিক ভাতার যে 2000 টাকা সেটাকে বৃদ্ধি করার আগামী দিনে কি করে করা যায়, সঠিক সময়ে সরকার সঠিক সিদ্ধান্ত সেখানে গ্রহণ করবে বন্ধুরা। আমরা চাই মানুষকে সেখানে গণতান্ত্রিক উপায়ে বাঁচার অধিকারটা ফিরিয়ে দিতে বন্ধুরা। এই মজলিশপুর একটা এসডিএম অফিস বিগত 25 বছরে এই এলাকার মানুষ উপহার পেয়েছে। আর আমাকে বলুন, রানীর বাজারের কি উন্নয়ন হয়েছে? একটা এসডিএম অফিস জিরানিয়াতে হয়েছে, কারণ আলাদা মহকুমা গঠিত হয়েছে, আলাদা মহকুমা ঘোষণা হয়েছে, একটা এসডিএম অফিস করতে হবে। আমি নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মহকুমা হাসপাতাল নেই, মহকুমা ঘোষণা হওয়ার পর মহকুমা হাসপাতাল করতে হবে। বিগত বাম সরকার সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। 40 কোটি টাকা ব্যয়ে মহকুমা হাসপাতাল কাজ 70% সম্পূর্ণ হয়ে গেছে। আগামী 7-8 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে নতুন মহকুমা হাসপাতাল আমরা শুভ সূচনা করব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বন্ধুরা, জিরানিয়ার মধ্যে। প্রতিশ্রুতি। আমার নিকট ট্যুরিজম দপ্তর রয়েছে, মানিক বাবুর কাছেও নগর উন্নয়ন দপ্তর ছিল। অন্তত জিরানিয়া রানীর বাজারকে একটা আধুনিক টাউন, শহরের বিভিন্ন সুযোগ সুবিধা উনি প্রদান করতে পারতেন, করেননি। কারণ মানুষকে অন্ধকারের মধ্যে রাখতে হবে। মানুষকে যত মূর্খ করে রাখবো, অশিক্ষিত করে রাখবো, অন্ধকারের মধ্যে রাখবো, ততই মানুষ আমার উপর নির্ভরশীল থাকবে। মানুষ যদি ভালো থাকে, সে যদি আধুনিক স্বাচ্ছন্দ্য বোধ করে আধুনিকভাবে, তবে কমিউনিস্ট পার্টি করার লোক থাকবে না, পার্টি অফিসগুলোতে ভিড় জমবে না। মানুষকে আমার উপর নির্ভরশীল করে রেখে দাও। ওই এসএন কলোনিতে 162 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক পার্ক আমরা গড়ে তুলব। অত্যাধুনিক পার্ক, যেখানে ওয়াটার পার্ক থাকবে। আপনারা অনেকেই রোজভ্যালি পার্কে গেছিলেন। রোজভ্যালি পার্ক থেকে আরো অত্যাধুনিক পার্ক কলকাতার নিকো পার্কের আদলে 162 কোটি টাকা ব্যয়ে ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ওয়াটার ট্যুরিজম, সমস্ত কিছু ট্যুরিজমের ব্যবস্থা সেখানে আমরা করছি বন্ধুরা। এলাকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, এক এলাকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অন্তত 300 বেকার যুবক এই এলাকার ওই পার্কের মধ্যে কাজ করার সুযোগ সুবিধা পাবে বন্ধুরা। মহকুমা হাসপাতাল,
13 কোটি টাকা ব্যয়ে জিরানিয়ায় অত্যাধুনিক মোটর স্ট্যান্ড, ফায়ার সার্ভিস অফিস, কৃষি দপ্তরের অফিস মাথা তুলে দাঁড়াচ্ছে। তার বাইরে এই ন্যাশনাল হাইওয়ে 400-450 কোটি টাকা ব্যয় করে চম্পকনগর থেকে আজকে আমাদের ন্যাশনাল হাইওয়ে আগামী 1 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা,